আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজকে করে দেখাবো অসম্ভব মজার একটা কেকের রেসিপি। এই কেকটি আপনার পরিবারের সদস্যকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করতে থাকবে। কেকটি বানানোর জন্য নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি ময়দাগুলো একটু চেলে নিচ্ছি। কেক বানানোর সময় ময়দাটা সবসময় চেলে নেওয়া ভালো। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ কাঠবাদাম মিহি গুঁড়া করা, যেটাকে আলমন্ড ফ্লোর বলে। দিয়ে দিলাম হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট মানে শুকনা নারকেল, অথবা আপনারা এখানে হাফ কাপ ময়দার বদলে 1 কাপ ময়দা এবং হাফ কাপ আলমন্ড ফ্লোর ইউজ করতে পারবেন। মিশ্রণটি মিশিয়ে একপাশে রেখে দিলাম। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ চিনি, 3টি ডিম। কেক বানানোর সময় সব কিছু যেন রুম টেম্পারেচারে থাকে। দিয়ে দিলাম সামান্য লবণ। এগুলো দিয়ে আমি এখন বিট করে নিব 2-3 মিনিটের জন্য। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ডিম এবং চিনি ভালোভাবে বিট করে নেওয়ার পর দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ টক দই। এটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে বিট করে নিব। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল। এখানে হাফ কাপ মেল্টেড বাটারও ইউজ করা যাবে। এগুলো দিয়েও আমি একটু বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধ না থাকলে নরমাল দুধ দিলে হবে। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আগে থেকে চেলে রাখা ময়দার মিশ্রণটি। এটা দিয়ে প্রথমে আস্তে আস্তে মিলিয়ে নিব। প্রথমে জোরে বিট করবেন না, তাহলে সব ছিটে যাবে। এখন আমি বিটার দিয়ে সামান্য একটু মিলিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটি হুইস্ক দিয়েও করে নিতে পারেন। মিশানো হয়ে গেছে। আমি এখন সব কিছু ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি এরকম হবে, খুব ঘনও না একদম পাতলাও না। এখন আমি 20 ইঞ্চি সাইজের একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। 2-1 টেপ করে দিলাম যাতে বাতাসটা বের হয়ে যায়। এখন আমি বেক করে নিব 40-45 মিনিটের মতো। ফ্রস্টিং তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে 50 গ্রাম বাটার মানে 4 টেবিল চামচের মতো। এটাকে প্রথমে বিট করে নিব। যখন একটু হালকা এবং ফ্লফি হবে তখন দিয়ে দিলাম 175 গ্রাম ক্রিম চিজ। দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এগুলো দিয়ে এখন ভালোভাবে বিট করে নিব। সাইডে লেগে থাকা মিশ্রণটি আমি একটা স্প্যাচুলার সাহায্যে নামিয়ে নিলাম। আবার বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এখন দিয়ে দিলাম 5 টেবিল চামচ পাউডার সুগার। এগুলো দিয়ে এখন ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না ক্রিমি হয়ে যায়। তৈরি করা হয়ে গেছে ফ্রস্টিং। এখন আমার কেকটিও হয়ে গেছে। কেকটি নামিয়ে ঠান্ডা করে তারপর এখন আমি ফ্রস্টিং দিয়ে দিব উপরে। গরম অবস্থায় ফ্রস্টিং ইউজ করবেন না, তাহলে গলে যাবে। কেক ভালো মতো ঠান্ডা করে তারপর ফ্রস্টিং ইউজ করবেন। ক্রিম চিজের ফ্রস্টিং দিয়ে এই কেকটি খেতে অসম্ভব মজার হয়। উপরে কিছু শুকনা নারকেল ছিটিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু আলমন্ড। একটু সাজিয়ে নিলাম কেকটা। এখন আমি কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেকটা কত সফট হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। সবসময় বাইরে থেকে কেক না কিনে মাঝে মাঝে বাসায় এরকম মজার কেক বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।